তুমি এতটা দুঃখ পেয়েছো, কিছু মনে করো না। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। বাবারে বাবা, সূর্য ওঠা কামাই আছে তো তোমাদের কামাই নাই? এই দেখো নাও। তার লেগিয়ে দেখো গাছের গোড়ায় শুতে আসনু। হট, এই কোনদিন সত্যি হয়? গাছের গোড়ায় শুয়ে থাকলে টাকা কোনদিন ডবল হয়? তাই তো, ওর এখানে স্বার্থ কি? প্রত্যেকদিন আমরা চুরি করলে চলে যাচ্ছি, আবারও পরের দিন এখানে এসে শুয়ে থাকছে। ব্যাপারটা তো জানতে হবে। কি গো, কি করছো? রওশন কই? রওশন এই তো গা পা ধুয়ে স্কুলে গেল। তাহলে খাবার দাবার করেছো নাকি? দেও। হ্যাঁ, খাবার দাবার তো করেছি, কিন্তু যা চাল ছিল আজকের ভাত হয়ে গেল। কাল থেকে আমি কিছু করতে পারবো না। তা তুমি কি কিছু ধান্দা ফান্দা করতে পারলা? না গো, আজকেও তো ধান্দা পানি কিছু করতে পারলাম না। তাহলে তুমি না হয় এক কাজ করো, বাইরে যাও, দিয়ে কদিন কাজ টাজ করে আসো গা। না হলে তো কালকে আখাই ধরাতে পারবো না। বাইরে যদি যেতেই হয়, আমার কাছে তো যাওয়ার টাকাও নাই। তুমি নাহি এক কাজ করো, আকাশ চাচার কাছ থেকে 1000 টাকা ধার করে এনে দাও। কিন্তু আমি মেয়ে ছেলে মানুষ, কি বলে এই টাকাটা চাইতে যাব? তুমি না হয় টাকাটা চেয়ে আনো গা। আরে তুমি গেলে তাও টাকা দেওয়ার চান্স আছে। আমি যা দেশে ঘরে চিটারি করে খেয়েছি, আমি গেলে একটা টাকাও দিবে না। ঠিক আছে, তাহলে আমি আকাশ চাচার কাছে গিয়ে বলছি। ঠিক আছে। এত টাকা জমিও 1 লাখ টাকা তো বুঝাইতে পারছি নি। কি করি কি করব? ব্যবসায় তো প্রফিট করতে পারবো না নাকি? চাচা, আপনার কাছে তো আসলাম। আমার কাছে তো মানুষ এমনি এমনি আসে না। তুই এসে যখন পড়িছ বলো, কি বলছো? আপনার ছেলে বেঙ্গলে কাজে যাবে বলছে, তো 1000 টাকা ধার দেন না। আপনার ছেলে ওখানে কাজ করি, টাকা পাঠালে আপনার টাকাটা শোধ করে দেবো। তোমাকে তো টাকা দিতে পারবো না গো। তোমার স্বামী বাউন্ডারি করে বেড়ায়, টাকা শোধ করতে পারবে নাকি? চাচা, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার যদি মনে হয় আমরা টাকা শোধ করতে পারবো না, আমাদের বাড়িতে একটা ছাগল আছে, আপনি দরকার হলে খুলে নিয়ে চলে আসবেন। দেখো, পরে আবার কথা লড়চড় হবে না তো। তুমি যদি টাকা শোধ করতে না পারো, আমি কিন্তু সত্যি সত্যি তোমার ছাগল খুলে চলে আইবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চাচা। ঠিক আছে, কত টাকা? 5000 টাকা। এই দেখো নাও, কত কষ্ট করে উনাই মিনাই করে চাচার কাছ থেকে 5000 টাকা নিয়ে আসলাম। তুমি এক্ষুনি কাজে চলে যাও। ঠিক আছে, আমি কালকেই বেরিয়ে পড়ছি। চলো, খেয়ে নেবে। রওশন, তাহলে তোরা সাবধানে থাকিস, আমি তো বাইরে কাজে চলে যাচ্ছি। হ্যাঁ আব্বা, তুমিও সাবধানে থাকো। দুটো ভিক্ষি দাও গো মা জননী। বাবারে বাবা, সূর্য ওঠা কামাই আছে তো তোমাদের কামাই নাই? এই দেখো নাও। সোহেল ভাই, আজ হয়ে গেছে, চলো আর ভিক্ষি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি চল যাই, অনেক হইলো।
শালা জীবনে আমি রাজমিস্ত্রি লেবার দিইনি, ছোটবেলা থেকে বাবুয়ানা করে খেয়ে খেয়ে আজ বড় হয়েছি। আর এই বয়সে এসেও যদি আমাকে রাজমিস্ত্রি লেবার দিতে হয় তাহলে আমার মান সম্মানটা থাকবে? আমি আরেকটু ভাবি, এই বাড়িতে গেলেও বউ খিস খিস করবে, তা কেনে রাতখানে এখানেই কাটিয়ে দিই। যদি যেতেই হয় কাল নাই যাবো। ভাই লাইন একটা পেয়েছি, এমন ব্যবসা ধরেছি কেউ বুঝতেই পারবে না আমরা ভিক্ষি করি না চাকরি করি। সারাদিন ভিখারি বেশা ভিক্ষি করবো আর কাজ শেষে নায়ক হয়ে বাড়ি চলে যাবো। চুপ কর, দেওয়ালে দোকান আছে, কে কোথায় শুনি নেবে? ওরে শালা, তার মানে তোমরা ভিখারি না? থাম, তোদের সাথে চিটারি করছি। ভাই তোমার বাড়ি কম না গো? ও, আমাকে চিনতে পারবে না? আমার ওই পাশের গ্রামে বাড়ি। এত রাতে এই ঠান্ডার মধ্যে এখানে বসে বসে কি করছো? সে কথা শুনো না ভাই, এই কদিন থেকে রাতে শুই স্বপ্ন দেখছি এই গাছের গোড়ায় যদি আমি শুই থাকি তাহলে নাকি আমার কাছে যা টাকা থাকবে তা সব ডবল হয়ে যাবে। হাট, তা কোনোদিন হয়? এই গাছের গোড়ায় শুয়ে থাকলে টাকা কোনোদিন ডবল হয়? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, এ কথা আমারও বিশ্বাস হয় না, কিন্তু আমি কদিন থেকে একই স্বপ্ন দেখছি। আর আজকে স্বপ্নে আমি এটাও দেখেছি, আজ যদি আমি এই গাছের গোড়ায় না শুই তাহলে নাকি আমার কোনো একটা বিপদ হয়ে যাবে। তার লেগে আমি ভাবলাম একদিন শুয়ে দেখি, যদি বাই চান্স টাকা ডবল হইতে হবে। সোহেল ভাই, হইতেও পারে, না হলে লোক ঠান্ডায় এক করে বসে থাকবে কেন? লেও আমরাও না হয় এখানে শুই পড়ি, আমাদের কাছে যা টাকা আছে যদি ডবল হয়ে যায় তাহলে আমাদেরই ভালো হবে। কালকে আর ভিক্ষা করতে হবে না, একদিন রেস্ট করব। তাহলে চ একদিন শুয়ে দেখি, যদি বাই চান্স ডবল হয়ে যায় তাহলে ভালোই হবে। শালা তুই আজ মরেছিস, খালি ঘুমাতে দে, তোদের সব টাকা চুরি করে নিয়ে আমি পালিয়ে যাবো। এই যা আছে ভালোই ভালোই দিতে। কিন্তু আপনারা কারা? এই আমরা মস্তান, যা কিছু আছে বের কর। ভাই আমার কাছে কিছু নাই, খালি এই 5,000 টাকা ছিল। এই চেক কর, তার কিছু আছে কি দেখ। বস, আর কিছু নাই। ঠিক আছে চল। ভাই শুনো, বল কি বলছিস? ভাই শুধু আমার কাছ থেকে টাকা লিলা, ওই দেখো ওইখানে আরো দুজন শুয়ে আছে, ওদের কাছ থেকে টাকাগুলো লিলাও গা, ওদের কাছে মেলা টাকা আছে। এই চত। এই শোন, তোর জন্য আমরা এই টাকাগুলোর খোঁজ পেলাম। এদা তোর টাকাগুলো রাখ, আর এদা এই টাকাগুলো রাখ, এই টাকা তোকে খুশি হয়ে দিলাম, বুঝলি? আয়। ভাই ও টাকা বোধহয় ডবল হয়ে গেছে। কি রে? কিরে রনি, এইখানে তো 1 টাকাও নাই। ওই দে ওই শালাও নাই, তাহলে মনে হয় ওই শালাই চিটারি করে টাকাগুলো পালিয়ে গেছে রে। তাই লাগে আমার আব্বা মা সবসময় বলে অপরিচিত কারো কথা বিশ্বাস করবি নি।
শালা তোর লেগে আমাদের সব টাকা লস হয়ে গেল। চল এবার ভিক্ষা করতে হবে। আব্বা, তোমার যে বাইরে কাজ করতে যাওয়ার কথা, তুমি চলে আসলা যে? রৌশন, মানুষ কাজ কিসের লেগে করে বলদিনি? ইনকাম করার লেগে। গ্রামে থেকে যদি আমার ইনকাম হয়ে যায়, বাইরে আবার কাজ করতে গিয়ে কি করব, তার লেগে বাড়ি চলে আসলাম। তুমি তো আমার আব্বা, তোমার কতটুকু ক্ষমতা আছে আমার জানা আছে। কি গো, তুমি বাড়ি চলে এসছো যে? হ্যাঁ, আমি বাড়ি চলে আসলাম। গ্রামে ইনকামের রাস্তা পেয়ে গেছি। তো তুমি এক কাজ করো, আকাশ তাতে টাকাটা ঘুরে দিয়ে আসো গা। কি ব্যাপার, একটা টাকা ইনকাম করার ক্ষমতা নেই ওর? আমি লোকের কাছ থেকে টাকা ধার করে আনলাম, আরো এত টাকা পেলো কোথায়? যাক, আমার অত ভাবার দরকার নেই। গ্রামে থেকে যদি ইনকাম করতে পারে তাহলে বাইরে যাওয়ার আর দরকার নেই। কে দাঁড়াও, আসছি। চাচা, এলেন আপনার টাকাটা। কি গো, তুমি তো বললা সুরজ বাইরে যাবে, তার লেগে টাকা নিলা? না, ও আর বাইরে যাবে না, আপনি আপনার টাকাটা নিয়ে নিন। আসছি চাচা। ঠিক আছে। দেখলি ইউসুফ, আমার কথা শুনে পাটকি বাড়ি গরুটা আসলে বলি গরুর দামটা পাইলাম। তোর কথা শুনে যদি হাগনাকাড়ি হাটে যেতাম তাহলে আর গরুটা বিক্রি করতে পারতাম না। ভাই ঠিকই আছে, কিন্তু রাত বিরিদে এইসব নিয়ে বেশি আলোচনা করো না। এক যোগ্য রাস্তা হেঁটে যাব, কে কোথায় শুনি টাকাগুলা কেড়ে নেবে। কারা গো, কোথায় যাচ্ছ? ও আমরাই, এই চাচি মরে গেছে তো তাই মাঠে দিয়ে বাড়ি আসছি, দিয়ে রাত হয়ে গেল। তো তুমি কে এই ঠান্ডাতে এখানে বসে আছো? আমার কথা শুনো না, কদিন থেকে স্বপ্নে দেখছি এই গাছের গোড়ায় শুয়ে থাকলে বলে আমার কাছে যা টাকা থাকবে সেই টাকা ডবল হয়ে যাবে। তো এ আমার বিশ্বাস হয়নি বলে আসিওনি। তো আজ আবার স্বপ্নে দেখছি আমি যদি শুতে না আসি তো আমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তার লেগে দেখো গাছের গোড়ায় শুতে আসনু। হট, এই কোনদিন সত্যি হয়? গাছের গোড়ায় শুয়ে থাকলে টাকা কোনদিন ডবল হয়? হ্যাঁ গো ভাই, আমারও এ বিশ্বাস হয়েছে না, কিন্তু স্বপ্নের ব্যাপার কি করবো, বাড়ি আলাও আবার জোর করে পাঠিয়ে দিল। তো রাতখান শুয়েই থাকি। ভাই, এই গাছের গোড়ায় শুয়ে থাকলে যদি টাকা ডবল হয়, আমাদের কাছে তো গরু বেচা 40,000 টাকা আছে। চলো না, একটা রাতেরই তো ব্যাপার, শুয়ে থাকি, সকালবেলা 80,000 হয়ে যাবে। হট, ও চিটার হতে পারে, ওর কথায় কান দিস নিচ। হ্যাঁ 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 ভাই, তোমরা চলে যাও গো, ফালতু এসব কথা বিশ্বাস করে লাভ নাই। ডবল হলে আমারই হোক, আমি একা টাকাগুলা ডবল করে নিয়ে যাই। শালা, তুমি একাই ডবল করবা? এটা আমরাও শুই পড়নু, সকালবেলায় আমরা ডবল করলে চলে যাবো। শালা তোরা ঘুমা, তোরা আসছিস গরু বিক্রি করি আর আমাকে চিটারি করি বললি মরা মাটি দিতে গেছিলি। তোরা শুধু ঘুমা, তারপরে কতি গেছিলি দেখছি। এই আজকে আবার তো এসছিস, যা কিছু আছে বের কর। চ ভাই, আমার কাছ থেকে শুধু টাকা লিলা? ওই দেখো ওইখানেও দুজন শুয়ে আছে, ওদের কাছ থেকেও লাউগা। ও গেম খেলতিস আজকে? আরে দা, এই টাকাটাও লে, আমি তোকে খুশি হয়ে দিলাম। এই চল। ওকে বস। আচ্ছা বস, এই লোকটার কাছ থেকে আমরা প্রতিদিন টাকা চুরি করে নিলি, আবার লোকটা সেখানে শুয়ে থাকে, রহস্যটা কি? তাই তো, ওর এখানে স্বার্থ কি? প্রত্যেক দিন আমরা চুরি করলে চলে যাচ্ছি, আবারও পরের দিন এখানে এসে শুয়ে থাকছে, ব্যাপারটা তো জানতে হবে। চল। এই, তোর কাছ থেকে যে আমরা প্রত্যেক দিন এসে টাকা চিন্তা করলে চলে যাচ্ছি, আর তুই আবার এখানে এসে শুয়ে থাকছিস, তোর কি ব্যাপার আমাকে একটু বল দিনি। ও তোমাকে শুনতে হবে না, এ বল। কদিন থেকে স্বপ্নে দেখছি এই গাছের গোড়ায় শুয়ে থাকলে বলে আমার কাছে যা টাকা থাকবে সেই টাকা ডবল হয়ে যাবে। তো এ আমার বিশ্বাস হয়নি বলে আসিওনি। তো আজ আবার স্বপ্নে দেখছি আমি যদি শুতে না আসি তো আমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তার লেগে দেখো গাছের গোড়ায় শুতে আসনু। হ্যাঁ, তাই হয় নাকি? দেখেন, এই ঠান্ডায় কষ্ট করে আমি এখানে শুয়ে আছি, আপনাকে আমি আর কি মারার জন্য বললাম না। আপনার যদি বিশ্বাস না হয়
আপনি থাকেন না, আর যদি বিশ্বাস করি দেখতেই হয় তাহলে থেকে যান। বস হইতেও পারে, নাহলে এই এত ঠান্ডার মধ্যে কষ্ট করে কেন শুয়ে থাকবে? লেন, আমরা তো পাশের গ্রাম থেকে একযোগ্য জিনিস চুরি করে এসেছি, এখানে থেকে যাই, যদি বাই চান্স ডবল হয়ে যায় কাল থেকে আর চুরি করা লাগবে না। ঠিক আছে চল তাহলে শুই গি। এখানে যা যা। শালা তুই একবার শো, টাকা আপনি ডবল হয়ে যাবে, চিন্তা করিস নি তোরা। হ্যাঁ, এইবার তোমরা আরাম করে ঘুমাও, সকালে উঠি দেখবা টাকা ডবল হয়ে গিয়েছে। হাই হাই ভাই, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে ভাই। কি বলছিস রে? ভাই ভাই অটোটার টাকা মনে হয় ডবল হয়ে গেছে। হাই হাই ভাই, টাকা তো নাই। ভাই ওই শালা চিটারও তো নাই, মনে হয় ওই চিটারি কই টাকা ডালি পালিয়ে গেছে ভাই। ঠিকই ওই চাল লোভ করবি। ভাই কাল রাতে আমরা গরু বিক্রি করে এদিক দিয়ে যাচ্ছনু, এক চিটারে বললে এখানে শুই থাকলে টাকা ডবল হবে, তাই আমরা এখানে শুইছনু। এখন উঠে দেখছি টাকাও নাই, ওই শালা চিটারও নাই। ভাই টাকা ডবল করার আশাতে এখানে শুয়েছুনু, এখন উঠি দেখছি যে বলেছিল টাকা ডবল হবে সে শালা নাই, মুন বলছে ওই শালাই সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ঠিক বলেছো ভাই। চলো ভাই তাড়াতাড়ি খুঁজে দেখি শালাকে ধরতে পারে কি। এই গুলিটা লাই, গুলি গুলি গুলিটা। আব্বা এতগুলা বাজার করে বাড়ি ঢুকছো, কি ব্যাপার? রৌশন, আমি বাইরে যাবো বলছি না বলি তুই বলছিলি যে আব্বা তুমি যেমনে মন তেমনে যাও, শুধু টাকা পাঠাইও, আমরা খেতে পাইলেই হবে। আজ যদি এত টাকা ইনকাম করেছি তুই 10 বছর খেয়ে ঘুরাতে পারবি নি। চ। আব্বা আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা দুঃখ পেয়েছো, কিছু মনে করো না। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। ওগো আজ আবার এত বাজার ঘাট কমনে থেকে করলা? আরে তোমার জন্য তো আমি সব টাকাগুলা পাইলাম, তুমি যদি টাকাটা ধার করে না লেসি দিতা তাহলে কি আমি এইগুলা পাইতাম? যাও, তোমার লেগে যখন এতগুলা টাকা পাইলাম তোমাকে একখান সোনার গয়না করে দিব। আব্বা শুধু বাকি সোনার গয়না করে দিবা, আমাকে কিছু দিবা না? আব্বা তাহলে আমাকে একখান 4 চাকা কিনে। ঠিক আছে চ, তোকে তাই কিনে দিছি, চ।